ফ্যামিলি কার্ড দেখিয়ে ভোট কেনার কৌশল অবলম্বন করছে একটি দল, কিন্তু মানুষ মিথ্যে আশ্বাসে বিশ্বাস করছে না। মন্তব্য এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের 10 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলামের। অন্যদিকে জনপ্রিয়তায় ভীত হয়ে একটি পক্ষ তার বিরুদ্ধে লোক লেলিয়ে দেওয়ার অভিযোগ করেছেন এনসিপির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি। মাছের বাজারে নাসির উদ্দিন পাটোয়ারি রাজধানীর শান্তিনগর বাজারের ব্যবসায়ীদের কাছে ভোট চাইলেন তিনি। ভোট থেকে শুরু করে দিনভর নিজ আসনে ভোটের প্রচার করেন নাসির উদ্দিন। প্রতিশ্রুতি দেন 12 তারিখ বিজয়ী হলে চাঁদাবাজদের থেকে মুক্তি মিলবে। 10 দলীয় জোটের হয়ে নেতাকর্মীদের নিয়ে ঢাকা 8 আসনের বিভিন্ন এলাকা চষে বেড়ান এনসিপির মুখ্য সমন্বয়ক। এ সময় নিজেদের নানা দাবির কথাও প্রার্থীর কাছে তুলে ধরেন ভোটাররা। এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, জোটের জনপ্রিয়তাকে ভয় পেয়েই তাকে হেনস্থা করা হচ্ছে। গতকালকে আমাদের জনপ্রিয়তার ভয়ে তারা আমাদের উপরে পানি ছুঁড়ে মারছে, এখন ময়লা পানি ছুঁড়ে মেরেছে, তারা আমাদের উপরে ডিম ছুঁড়ে মারছে। আমরা বলবো নেতাকর্মী যারা রয়েছেন, প্রিয় ঢাকা 8 আসনের ভাই এবং বোনেরা, আপনারা শান্ত থাকবেন। নির্বাচন ঘিরে মানুষের মধ্যে যে আমেজ তৈরি হয়েছে, 10 দলীয় জোটের প্রার্থীরা বলছেন ভোট কেন্দ্র পাহারা দেবে সাধারণ জনগণ। ভোট চাইতে সকাল থেকে রাজধানীর ভাটারা, নতুন বাজার এলাকার অলিগলি, বসতবাড়ি চষে বেরিয়েছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামও। শাপলা কুলিকে জয়ী করার পাশাপাশি সংস্কারের জন্য গণভোটে হ্যাঁর পক্ষে ভোট চান তিনি। নাহিদ ইসলাম বলেন, ভোটারদের জন্য ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে। ফ্যামিলি কার্ড দেখিয়ে কেনা হচ্ছে ভোট। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কেনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে অত রেসপন্স করতেছে না। এদিকে বহুদিন পর 12 ফেব্রুয়ারি একটি সুন্দর নির্বাচন দেখার অপেক্ষায় সাধারণ মানুষ। সবাই সুন্দরভাবে সবার কাছে যাইতেছে, এটাই তো ঠিক আছে, এটাই তো এই বাংলাদেশে চাইছি আমরা। পুরানো কোনো বন্দোবস্তের রাজনীতি মানুষ নতুন করে আর চায় না। মানুষ ভালো একটি সুন্দর মানবিক বাংলাদেশ চায়। ভোট দিতে পারিনি এতদিন, ভোট আসছে তো দিতে পারি, তাই তো ভালো হবে। এই নির্বাচনটা খুব সুষ্ঠু হবে বলে আমাদের মনে হচ্ছে, কিন্তু তারপরও ভিতরে একটা ষড়যন্ত্র রয়েই গেছে। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।